ছিল দোল পূর্ণিমার কীর্তন, তাই সকালে উঠেই স্নান ফান করে শাড়ি ঠাড়ি পরে বেশ রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি উপরে মন্দিরে পুজোর কাজ করতে। আমাদের বাড়ির রাধা গোবিন্দ, এটা হচ্ছে পাথরের রাধা গোবিন্দ। একটু গানা গাচ্ছি আর দুপুর কীর্তন ঘরের জন্য তারা কীর্তন করছে, আর ওই সাইডে ভোগের সব রান্নাবান্না হচ্ছে, বৈষ্ণবের সব রান্নাবান্না করছে। আর এইদিকে ঠাকুর ঘরে গোপুর শোনাচ্ছে বা ঠাকুর যাচ্ছে বেশ সুন্দর করে সাজানো হচ্ছে। একটু পরে হবে ভোগ নিবেদন। এসেছিলাম, তারপর শাড়ি পরে রেডি হয়ে দীঘায় পরে গেছি, বসে কীর্তন দেখছি আর কিছু পিকও তুলেছি। হয়ে গেছে, ভোগ আরতিও হচ্ছে, ভোগ নিবেদন হয়ে গেছে, তো সবাই মিলে কীর্তনও করছি আমরা। কীর্তনের সাথে ডান্সও করছি, বেশ ভালো লাগছিল, খুব মজা হচ্ছিল। শুধু ভোগ আরতি চলছে, এখন কীর্তন দেখে নাও খুব সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়েছে, বেশ সুন্দর করে ঠাকুর দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর কীর্তনটা বেশ ভালো হচ্ছিল, সবাই মিলে আমি দারুণ কীর্তন করছিলাম, খুব ভালো লাগছিল। আমার বাবা এই আরতি করছে, এটা এবার পুষ্প আরতি। আমি প্রথম দেখলাম এই বাড়িতে, আমিও করেছি, এবার আমার ভিডিওটা করা হয়নি, তো বাবা করছে, তো বাবা মা আমাদের বাড়ির সবাই করেছি বা আমার বড় করেছে, একে বলা হয় যে পুষ্প আরতি।
মা সবাইকে রং দিয়ে দিচ্ছে। আমরা কীর্তন শুরুতে রং নিয়ে এসেছি, তো সবাইকে সবাই পায়ে রং দিয়ে দিচ্ছি, মা আমি সবাই মিলে। তারপর বেশ সবাই বেশ রং খেলেছি আমরা, তো দেখতেই পাচ্ছ সবাই মিলে দাঁড়িয়ে রং খেয়েছি। তো কীর্তন খুব সুন্দর হয়েছে, রং খেলার দিনটা যে এত ভালোভাবে কেটে গেল। বিয়ের আগে তো রং খেলাটা বেশ অন্যরকমভাবে কাটতো, বিয়ের পরে কীর্তন গিয়ে ভোগ আরতি হয়ে বেশ সুন্দর কাটতে পারে রং খেলাটা। তো সবাই অনেক ফটো তুলেছি, তো দেখবে অনেক ক্লিপিংও দিয়ে দিয়েছি পিকে, দেখো দিলে হয়তো ভালো লাগবে। রং কিনেছি যে দেখো আমার কাকিন রং চিঠি দিচ্ছি, তো ভিতরে বল বলছে যে রং দিও না, বাট আমি রং চিঠি দিচ্ছি। বেশ ভালো, বেশ সবাই এত রং খেলেছি আমরা, তোমরা দেখতেই পাচ্ছ যে কতগুলো রং খেলেছি, বেশ ভালো লাগছে, কতগুলো রং দিয়ে দিয়েছি। দেখো আমার দিদিকে রং দিয়েছি। আজকে আমাদের ভিডিও ক্লিপিং নিয়েছে, দেখো আবু আর কিছু পিকও আছে। দেখো তাহলে ভালোবাসার ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে থাকবে।